আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা উপমহাদেশ নিয়ে আলোচনা করব এবং এই উপমহাদেশের সমসাময়িক যে পরিবর্তনগুলো হলো বা হইতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এক ভূখণ্ড, এক ভাষা, একই সংস্কৃতি, একই শেকড়, কিন্তু ভিন্ন ভিন্ন জাত। কারণ তারা ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ। তারা সবাই মানুষ, কিন্তু ভিন্ন ভিন্ন মতাদর্শের। কিন্তু একটি কথা কি ভেবে দেখেছেন যে দিন শেষে তারা সবাই ভালো থাকতে চায়, একটু ভালো খেতে চায়, যে কয়দিন হায়াত দিয়েছেন ক্ষমতা ও সম্মান নিয়ে বাঁচতে চায়, এবং তারাই হচ্ছে এই শান্তিপ্রিয় বাঙালি জাতি। কিন্তু এই নদীর পাড়ের জাতির দিকে সারা বিশ্বের নজর পড়ে। এদেশের উর্বর মাটি এবং শান্তিপ্রিয় পরিশ্রমী মানুষের মাঝে বিভাজন এবং বৈষম্যতা সৃষ্টির কারণে রয়েছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তির লোভী মন মানসিকতা। কিন্তু সেই ধর্ম কোন ধর্ম যা মানুষের মাঝে মানুষের ভেদাভেদ তৈরি করে, উঁচু জাত আর নিচু জাত তৈরি করে, অহংকার করতে শিখায় বড়াই করতে এবং শিখায় বৈষম্যতা? সেইটা আর যাই হোক, কোনো মানুষের ধর্ম হতে পারে না। কারণ মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী যা পূর্ণ চেতনা নিয়ে বড় হয়েছে, এবং এই চেতনা কেবল মানুষের মধ্যেই পাবেন, কারণ তারা ভালো মন্দ বিচার করতে পারে। আর দুনিয়ার যাবতীয় জিনিস খোদা এই মানবজাতির কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। এখন মানবজাতির উপর ছেড়ে দিয়েছেন এবং নিদর্শন সহকারে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তারা যেভাবে তা ব্যবহার করবে। কিন্তু তারা কেবলই তা নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে, যদি না তারা তাদের ধর্মের সঠিক ব্যবহার করে থাকেন। অপরদিকে এই যেমন খোদাকে খুঁজে খুঁজে কেউ খোদার সৃষ্ট জিনিসগুলোকে পূজা করতে থাকে, যেমন চাঁদ, তারা বা সূর্যকে। আবার কেউ কেউ নিজের মতো করে খোদা বানিয়ে নেয় কাউকে, যেমন যীশুখ্রিস্টকে বা রামকে বা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে, বা নিজেদের মতো করে কোনো প্রতিমা তৈরি করে। কিন্তু যেখানে খোদা ঠিকই এই মানবজাতিকে সময়ে সময়ে সব শিক্ষা দিয়েছেন, কিন্তু বেঈমানরা তা মনেও করে না। উনার রহমতকে তারা তাদের অধিকার বলেই ধরে নিয়েছেন। যেমন আল্লাহ মুখ দিয়েছেন তিনিই খাওয়াবেন। কিন্তু যেখানে মানবতা বিপন্ন, মানে যার দ্বারা মানবজাতির ক্ষতির সম্মুখীন, উহা থেকে বিরত থাকা এবং ওই ধর্ম মানুষের মধ্যে লালন পালন করাও মানব ধর্মের সাথে বেইমানি করা। যেখানে আপনার মনের খায়েশ পূরণের জন্যই আপনি আপনার ধর্ম পালন করেছেন, যাতে মানুষ জাতির মধ্যে কোনো উপকার বিদ্যমান নেই, তবে সেই উৎসবে যা ঢালবেন সবই বৃথা এবং খোদার জমিনে খোদার আইনের বিপরীতে আপনারা কাজ করছেন, যেখানে সর্বোচ্চ মূল্য দেওয়া হবে মানুষকেই তাদের কর্মের কারণেই। এবং বিপথগামীদের জন্য খোদার পক্ষ হতেই আযাব পতিত হয়, শুধুমাত্র তাদের সীমা লঙ্ঘনের জন্য এবং জমিনে ফিতনা ছড়ানোর জন্য। যেখানে আমাদের ধর্ম আমাদের একটি প্রাণীকেও অযথা কষ্ট দিতে না করেছেন, সেখানে মানবজাতির ক্ষতি সাধন করে আসছে, অহংকার আর হিংসা ছড়ায় আসছে জমিনে। কিন্তু মানবজাতির উন্নতির জন্য মানবজাতিকে একসাথে কাজ করতে হবে, মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটনে একসাথে কাজ করতে হবে। যেখানে খোদাকে কোনো মানব এখন পর্যন্ত দেখতে পারেন নাই, কিন্তু এক জাতি আছে তারা নিজেরাই খোদাকে তৈরি করেন এবং আমাদের বিশ্বাস করতে বলেন এটাই ওনাদের খোদার অবতার। যেখানে খোদার বিশালতা এতই বড় যে কোনো আকৃতি দিয়ে যদি আমরা খোদাকে উপস্থাপন করি, ওইটা উল্টা তাকে ও তার মহামান্যতাকে ছোট করা হয়, যা খোদা তাআলার সবচেয়ে অপছন্দের বিষয়। সুতরাং তার উপস্থাপন কেবল তিনিই জানেন। যেভাবে তিনি চাইবেন সেভাবেই তা হবে, কারণ মানব ব্রেন সে বিষয়ে কল্পনা করতেও ব্যর্থ যা তিনি মৃত্যুর পর মানবজাতির জন্য রেখেছেন। সেখানে আমরা ক্ষুদ্র সৃষ্টি মানুষ হয়ে স্রষ্টার মহত্ব খুঁজে পাই না, কিন্তু খোদার মহত্ব নিশ্চয়ই খোদার সৃষ্টিতেই বিদ্যমান আছে। কিন্তু তারা চোখে অন্ধ নয়, তারা হৃদয় থেকে অন্ধ, যার দরুন তারা স্রষ্টার মহত্ব খুঁজতে ব্যর্থ হয়। যেখানে ভালোবাসা দেখা যায় না, সেখানে আপনি খোদার ভালোবাসা কিভাবে দেখবেন, যখন আপনার হৃদয় তালাবদ্ধ? আপনার হৃদয়কে উন্মুক্ত করুন আর খোদার অস্তিত্ব ফিল করার চেষ্টা করুন। আপনি চাইলেই আপনার এবং আমার খোদা আমাদের সঠিক পথে ধাবিত করবেন। হিন্দু মুসলিম অথবা খ্রিস্টান মুসলিম ঐক্য অর্থ সংমিশ্রণ নয়, মিলন, ফিউশন নয়, মানবতার ফেডারেশন। দুইটি স্বতন্ত্র সত্তাবিশিষ্ট সম্প্রদায় মানবিক কারণে ও উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হবে মাত্র, মিশে এক মানব সম্প্রদায় হয়ে যাবে। কিন্তু কেউ কারো ধর্মকে ছোট হয় এমন পর্যায়ে নিয়ে যাবে না।
কিভাবে? এই ব্যাপারটা মুসলমানদের শিক্ষায় আছে। তার মানে এটাই আসল মানব ধর্ম। এখন আপনি বলেন এই ব্যাপারটা কি আপনার ধর্মে আছে? যদি না থাকে তবে আপনার ধর্ম কখনো মানব জাতির উন্নতির জন্য ব্যবহৃত হতেই পারে না। কিন্তু আপনি যদি অন্য কারো ক্ষতি হয় এমন বিষয়গুলো এড়িয়ে চলেন এবং পরস্পর সম্মানবোধ রেখে চলেন, তবে অবশ্যই এগুলো এড়িয়ে চলা যাবে। প্রতিটি সমস্যারই সমাধান আছে, কিন্তু মনের ব্যাধির সমাধান কি? ওই সমাধান কেবল খোদার কাছেই আছে, কিন্তু তা ধরার সাধ্য কারণ নেই। শুধু রয়েছে অনুভূতির অবস্থান, কেবলমাত্র যদি আপনার খোদার রহমত দ্বারা আপনার প্রাপ্ত হন, যা খোদার থেকে চাহিয়া লইতে হয়। আপনি যদি আপনার স্রষ্টাকে না খুঁজেন, আপনি কি মনে করেছেন খোদা এতই সস্তা যে খোদা সবকিছু দিয়ে রেখেছে আপনার বাঁচার জন্য এমনিতেই? তাহলে আপনি পরীক্ষায় ফেল। পাশ করতে অবশ্যই আপনার আসল খোদাকে সন্ধান করা উচিত, এবং একবার পেয়ে গেলে ধরে রাখেন, কারণ ছেড়ে দিলে সোনার হরিণ আর তো পাবেন না। সোনার হরিণ রূপক অর্থে ব্যবহৃত, বাস্তবে যার কোনো অস্তিত্ব মিলবে না খোদার রহমত ছাড়া। নিশ্চয়ই ওই স্রষ্টাই সত্য, যেই স্রষ্টাকে কোনো সৃষ্টির দ্বারা ধরার ক্ষমতা নেই কারোর। সেই স্রষ্টা যিনি সকল সৃষ্টির কারিগর এবং তিনি সৃষ্টির ঊর্ধ্বে। তিনি কারো হতে জন্ম নেননি বা তিনি কারো জন্ম দেননি। সবকিছুই তিনি তার ইচ্ছা হতে সৃষ্টি করেছেন। তার হুকুমের দ্বারাই বিশ্বজগতে সমস্ত কিছু চলমান। তিনি সেই স্রষ্টা যিনি তাহার সৃষ্টিকে সৃষ্ট হতেও ভালো জানেন। আর তুমি সৃষ্ট হয়ে স্রষ্টাকে কতটুকু বুঝবে? ঠিক ততটুকুই বুঝবেন, ঠিক যতটা সৃষ্টিকর্তা চাইবেন বোঝানোর জন্য। এখন আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে এমন পর্যায়ে নিয়ে যান যেখানে আপনি নিজেই আপনার সৃষ্টিকর্তার আকৃতি দান করবেন, এরপর নিজেই বিভিন্ন রঙের দ্বারা নিজেই বিভিন্ন নামে তাদের উপস্থাপন করবেন। আপনি হিন্দু বা মুসলমান বাদ দিন, আপনি মানুষ হিসেবে আপনার স্রষ্টাকে কতটা সম্মান দিতে পারছেন এটাই বড় আমি মনে করি। কিন্তু আপনি নিজেই যখন খোদার প্রতিমা তৈরি করেন, তখন আপনি কি এইটা প্রমাণ করেন না যে খোদা নিজে নিজের প্রতিমা বা অবয়ব প্রদানে ব্যর্থ? নাকি ওই খোদাকে আপনি নিজের হাতে পুতুল রূপে বানিয়ে নিজেই আপনার খোদাকে অপমান করছেন? খোদাকে বলা হয়েছে নিরাকার, এর অর্থ তার কোনো নির্দিষ্ট আকার নেই, অথবা তিনি যে কোনো আকার ধারণেই সক্ষম, কারণ তিনি সেই স্রষ্টা যার ইশারায় সমগ্র দুনিয়া ও জাহান চলমান। তবে কি আপনি উনাকে উনার প্রাপ্য সম্মানটা দিবেন না? নাকি আপনি সেই অকৃতজ্ঞ ব্যক্তি যিনি নিজ পিতামাতার সম্মান প্রদানেও ব্যর্থ, যে পিতামাতার উসিলায় আপনি পৃথিবীতে আলোর মুখ দেখেছেন এবং আপনাকে ছোট থেকে বড় করেছেন লালন পালন করে? সেখানে খোদার অবদান তো আপনার কাছে কেবল প্রাপ্য মাত্র। যেখানে খোদা আপনাকে জীবন প্রদান করে, কিন্তু আপনি কি এই জীবন লাভের যোগ্য? নাকি খোদা আপনাকে জীবন দান করে তিনি নিজেই নিজেকে ঋণী করে ফেলেছেন? তওবা আস্তাগফিরুল্লাহ। যদি এমনটা ভাবেন, তাহলে আপনার জন্য রয়েছে নিজেই নিজেকে মূর্খ ও অজ্ঞ করে অবাধ্য বান্দাদের মতো চলতে থাকার চরম শাস্তি। যখন আপনি নিজেই নিজের খোদা হয়ে যান, কারণ আপনি নিজের নিয়মে চলেন, তখন নিজের উপর অত্যাধিক আস্থা থাকার ফলে আপনি অল্পতেই হতাশ হয়ে যান কোনো ব্যাপারে ব্যর্থ হলে। কিন্তু খোদা সব সময়ই বুঝিয়ে দেয় ওনার সিদ্ধান্তই চূড়ান্ত, কারণ ওনার দুনিয়াতে উনি কাকে জীবিত রাখবেন আর কাকে উঠায় নেবেন কেবল উনিই ভালো বলতে পারবেন। সবই উনার মর্জি। কিন্তু এরপরেও কিছু কিছু নাফরমান পাবেন, উনারা খোদার সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই উনাদের খেয়াল খুশির সন্ধান করিতে ব্যস্ত। কিন্তু তারা এও ভুলে যায় যে যেই খুশির সন্ধান পাইয়া তারা এত খুশি, ওটাও খোদার রহমতের কারণেই। কিন্তু তারা কৃতজ্ঞতা তো দূরের কথা, এই খুশির কারণে তারা খোদাকে আরো স্মরণ করতে নারাজ, কারণ তারা সব সময় মনে করে স্রষ্টার নিয়ম কঠিন এবং স্রষ্টাকে ভুলে থাকলে তারা বেশিক্ষণ আনন্দে থাকবে, যা তাদের খোদার প্রতি আরো ভুলিয়ে রাখে এবং এতে তারা অনুশোচনাও বোধ করে না। কিন্তু যখন তারা একাকিত্বে নিমজ্জিত হয়, তখন তারা হতাশ হয়ে যায় শুধুমাত্র খোদায় অবিশ্বাসের বা আস্থা না থাকার কারণে। আপনি বিশ্বাস করেন বা নাইবা করেন, প্রতিটি আত্মার একটা ক্ষুধা আছে, আর আত্মার সেই ক্ষুধা কেবল আত্মায় রবের উপস্থিতিতে মিটে। খোদার থেকে খুব দূরে থাকলে আপনার ওই ক্ষুধা দুনিয়ার কোনো সৃষ্টিও মিটাইতে পারবে না, পারার কথাও না, কারণ অদৃশ্য ওই ব্যথা শুধুমাত্র অদৃশ্যের মালিকের দ্বারাই পূরণ করা সম্ভব। দৃশ্যমান আর অদৃশ্যমান সকল বিষয়েরই মালিক যে তিনি। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন এবং নিজেকে উপকৃত করবেন। শীঘ্রই নতুন কোনো ব্যাপার নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। পিস। আসসালামু আলাইকুম।